টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রকৃতির এক শান্ত নির্জন কোণে বসে আছে চরপলি হাট। এখানে সময় যেন থমকে আছে। নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার ছাপ, আছে শুধু মাটির গন্ধ, নদীর হাওয়া আর সহজ সরল মানুষের হাসি। এই হাটে ঢুকলেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, তার পাশ ঘেঁষে বয়ে যাওয়া যমুনা নদী, নদীর তীর ঘেঁষেই বসে হাট, যেখানে গ্রামের মানুষ নিজের হাতে উৎপাদিত শাকসবজি, তাজা ফলমূল আর হাঁস মুরগি নিয়ে হাজির হয়। আর আছে যমুনা নদীর নানা প্রজাতির মাছ, জেলেদের কণ্ঠে হাঁক ডাক আর ক্রেতাদের দরদাম, সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য। চরপলি হাট যেন 90 দশকের এক জীবন্ত স্মৃতি। এখানে এখনো দেখা মিলে কামারের দোকান, আগুনের লাল আভায় লোহা পেরানো টুংটাং শব্দ যেন অতীতের গল্প বলে। হাটের এক পাশে সাজানো দই আর মিষ্টির দোকান, মাটির ভারে রাখা টাটকা দই, ঘরে বানানো মিষ্টি, যার স্বাদে আছে খাঁটি গ্রামের ছোঁয়া। এখানে আধুনিকতার ছোঁয়া খুব কম, এখনো পলিথিনে করে তেল বিক্রি হয় ছোট ছোট পরিমাপে, সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে। এই হাটে শুধু কেনা বেচার জায়গা নয়, এটা মানুষের মিলন মেলা, সম্পর্কের বন্ধন আর গ্রামীণ জীবনের এক নিখাত প্রতিচ্ছবি। চরপলি হাট, যেখানে প্রতিটি দিন যেন এক টুকরো ইতিহাস, আর প্রতিটি মানুষের এক একটি গল্প। যদি কখনো ফিরে যেতে চান সেই সহজ সরল নির্মল জীবনে, তবে একবার ঘুরে আসুন এই হাটে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার চরপলি হাটে। যমুনা নদীর একদম পাড়ে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার এই হাটটি হয়ে থাকে। কৃষকের নিজেদের উৎপাদিত শাকসবজি এবং সকল ধরনের ফসল কিন্তু এখানে বিক্রি হয়, এবং যমুনা নদীর টাটকা মাছ, এই দেখতে পাচ্ছেন কি সুন্দর তরতাজা সবজি নিয়ে আসছেন ওনারা। এই যে পাশে শাক নিয়ে আসছে, সকল কিছু কিন্তু এই হাটে বিক্রি হচ্ছে। পাকা পেঁপে কিন্তু এখানে নিয়ে আসছে, মিষ্টি কুমড়া নিয়ে আসছে। কাকা, এই পেঁপে গুলো কত করে বিক্রি হচ্ছে? 70-80 টাকা পিস। 70-80 টাকা পিস কিন্তু এই গাছ পাকা পেঁপে বিক্রি করতেছেন। এই যে এখানে সাজনা আছে। কাকা, সাজনা এগুলো কেজি কত করে বেচতেছেন? 100 টাকা। 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। ধুন্দুল বিক্রি হচ্ছে। সকল ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে লাউ বিক্রি হচ্ছে। খুবই সুন্দর সুন্দর সবজি এবং গাছ পাকা বিভিন্ন রকমের সিজনাল ফলমূল কিন্তু এই চরপলি হাটে বিক্রি হয়ে থাকে। সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার এই হাটটি হয়ে থাকে দুপুরের পর থেকে। এই যে এখানে বিভিন্ন রকমের কলা বিক্রি হচ্ছে, তারপরে আতা ফল এসব বিক্রি হচ্ছে। এই কলা এগুলো কত করে বেচতেছেন কাকা? 20 টাকা হালি। 20 টাকা হালি এই কলা বিক্রি হচ্ছে। এই পাশে শশা, এই পাশে ঢেঁড়স, এই পাশে কিন্তু ঢেঁড়স বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ঢেঁড়স বিক্রি করতেছে। ভাই, ঢেঁড়স কত করে যাচ্ছে আজকে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম কচি কচি ঢেঁড়স। পুঁইশাক বিক্রি হচ্ছে। ভিটামিন সমৃদ্ধ। পুঁইশাক কত করে কাকা? ব্যাপারী আছে, এদেরকে উনি পান দিয়ে থাকেন। পান কত করে বিক্রি করেন পিস? 5 টাকা। 5 টাকা পিস পান বিক্রি করে থাকেন কাকা। এই যে ধুন্দুল বিক্রি করতেছেন, এখানে কাকা ঢেঁড়স বিক্রি করতেছেন। সকল ধরনের সবজি কিন্তু এই চরপলি হাটে পাওয়া যায়। প্রত্যন্ত এই হাটে কিন্তু ভ্রাম্যমান কয়েকটি ফার্মেসিও রয়েছে। চরাঞ্চলের মানুষজন আসেন, তাদের বিভিন্ন রকমের প্রাথমিক চিকিৎসা ওনারা দিয়ে থাকেন। এখানে প্রেসার মাপা হচ্ছে। প্রেসার ঠিক আছে? 120/80 না? আপনারা এখানে কি কি সেবা দিয়ে থাকেন ভাই? সব ধরনের চিকিৎসা দিয়ে থাকে। আর ওষুধ? মেডিসিন, সব ধরনের মেডিসিন আছে। এখানে তো চরাঞ্চলে মানুষজন বেশি ওষুধ নিয়ে থাকেন। জি জি। কত বছর ধরে আপনি এই হাটে? আমার পেশা 26 বছর। 26 বছর ধরে এই পেশায় নিয়োজিত আছেন। কাকা কলা এবং পেঁপে নিয়ে আসছেন না? গাছ পাকা পেঁপে হ্যাঁ, প্রতি হাটেই নিয়ে আসেন। মাঝে মাঝে আনি। কলার ছড়া এটা কত টাকা বিক্রি করতে পারবেন আনুমানিক? 220-30 টাকা। 220-30 না? এই যে এটা হলো আনাইজা কলা। কত দাম হচ্ছে কাকা? 1750 টাকা হচ্ছে। 1750 টাকা 5টা মরুদ। কি মাছ নিয়ে আসলেন বড় ভাই? বাহ, চমৎকার! ইলিশ এবং ঘাইরা আছে, বাসা মাছ আছে। এগুলা কিরকম দামে বিক্রি হবে?
1000 টাকা, 800, 1000 এরকম দামে বিক্রি হয়। 1800 টাকা বিক্রি করতে পারবে উনি। হাটে এসে দই খাচ্ছেন হাটুরে। কাকা কেমন মজা লাগে দই? খুব ভালো মজা। আপনারা কি এখানে আসলেই এই দই চিরা খেয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ দই হ্যাঁ। মিষ্টি এগুলো খেয়ে থাকেন? হ্যাঁ ভাই। কাকা কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? স্বাধীনের পরের থেকে জন্ম হয়েছে থেকে না আমাদের আগে গ্যাস ভরতে কত নিতেন আর এখন কত নেন? 1.5 শুরু করে 10টা পর্যন্ত আছে। প্রথমে 1.5 টাকা করে নিতেন, এখন কিন্তু 10 টাকা করে এই গ্যাস ভরতে নেন। দেখতে পাচ্ছেন এই যে হাটে এভাবে কিন্তু গ্যাস লাইটে উনি গ্যাস ভরে থাকেন। এই যে পুরাতন গ্যাস লাইট নিয়ে আসছেন, এভাবে গ্যাস ভরে দেন যারা হাটের মানুষজন আসে। ঠিক হয়ে গেল না? এই হাটে প্রচুর পরিমাণে মিষ্টি এবং পাউরুটি বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের মিষ্টি আছে। কাকা এই মিষ্টি কত করে বিক্রি করেন? এটা 30 টাকা, এটা 20 টাকা। 30 টাকা এবং 20 টাকা। এই যেখানে দেখতে পাচ্ছেন হাটে মানুষজন যারা আসে এবং ছোট বড় সবাই কিন্তু এই মিষ্টি পাউরুটি খেয়ে থাকেন। এই যে মিষ্টি খাচ্ছে, কেমন লাগতেছে তোমার কাছে? কাকা এই হাটে কত বছর ধরে আপনি এই মিষ্টি পাউরুটি বিক্রি করেন? 30 বছরের কাছাকাছি। 30 বছর। কোন কোন হাটে বিক্রি করেন? কাকুয়ার হাড়ে আর হইলো করবলি হাড়ে। প্রত্যন্ত এই হাটে এখনো কিন্তু নরসুন্দরীরা এইভাবেই গাছতলায় বসে চুল দাড়ি কাটিয়ে থাকেন। এই যে কাকা এখানে শেভ করতেছেন। কাকা ভালো আছেন? কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? আমি তো কাম করি 40 বছর ধরে। 40 বছর ধরে না? আপনাকে এই যে হাট বাজারে এই চুল দাড়ি কাটিয়ে থাকেন না? হ্যাঁ, চুলদারি কাটে হাট বাজারে। হাটে আসেন আর এই অন্য বাজারে যাওয়া লাগে না? না, ওখানে জানা যায় না। এখন কত করে নেন চুল দাড়ি? সে 20 টাকা, 30 টাকা দেয়, আবার 20 টাকা দেয়, আবার চুলদারি 60 টাকা 40 দেয়। বছর আগে যখন কাটাইতেন তখন কত করে নিতেন? তখন কম কাটছি, তখন 15-20 টাকা কাটছি, 5 টাকা কাটছে, 5 টাকা কাটছি, এখন 20 টাকা নেন। আর 20 টাকা এখন সে 20 টাকা। গ্রামের হাটে একদম গরম গরম জিলাপি কাকা ভাজতেছেন আর বিক্রি করতেছেন। হাটের মানুষের কিন্তু খুবই পছন্দের এই খাবার, তারা বাড়ির জন্য নিয়ে যান। কাকা এগুলো কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি বিক্রি করতেছেন। কাকা কিনছেন নাকি আপনি? দাম দিয়ে দিয়েছেন। কি কি কিনবেন আজকে হাট থেকে? এই যে কলা কিনলাম, কলা, গাছ পাকা কলা। মজার আলু কিনছি, এই যে এগুলো কত করে নিল? এইগুলো কিনছে 40 টাকা কেজি, আপনার 1.5 কেজি আছে 60 টাকা দাম। মজার খাবার। হ্যাঁ। মাংস দ্বারা আপনারা তো এই যে একটু প্রতি মজা হাটবারের দিন এখান থেকে হাট করেন? হ্যাঁ, প্রতি হাটবারের দিনে প্রতি হাটবারের দিন এখান থেকে ওনারা হাট বাজার করে থাকেন। একদম ফ্রেশ সবজি, এই আতা ফল এবং গাছ পাকা কলা সবই কিন্তু গ্রামের হাটে এরকম একদম ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়। এই হাটে দুটি কামারের দোকান রয়েছে। এখানে ওনারা দা, কাঁচি, বটি এসব ঠিক করে থাকেন এবং নতুনও বানান। এই দেখতে পাচ্ছেন এখানে ওনারা কাঁচি ধার কাটতেছেন। এখন কাঁচি ধার কাটতে কত নেন ভাই? 40 টাকা না? 40 টাকা নেন কাঁচি ধার কাটতে। এই যে এখানে বড়ি নিয়ে আসছেন। আপনারা কি নিয়ে আইছেন? কাঁচি নিয়ে আসছেন। আপনি? কাকা কাঁচি নিয়ে আসছে। এখন ধান কাটার সিজন শুরু হয়ে গেছে না? ধান কাটার সিজন শুরু হয়ে গেছে। এখন কিন্তু ওনারা কাঁচিতে ধার কাটানোর ব্যস্ত সময় পার করছেন। এই যে এখানেও কিন্তু এই ভাই কাঁচি ধার কাটাচ্ছেন। আপনি কত করে নেন কাঁচি ধার কাটাইতে? 40 টাকা, 50 টাকা করে নিয়ে থাকেন। কত বছর ধরে এই হাটে আসেন? প্রায় 60 বছর ধরে কিন্তু উনি এই হাটে কাজ করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার একটি হাট, একদম খোলামেলা পরিবেশে কিন্তু এখানে সবজি বেচাকেনি হচ্ছে। নদীর খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এই হাটে বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর পাঁচমিশালি নদীর মাছ। এগুলো কত করে ভাগা বেছেন ভাই? 100 টাকা। 100 টাকা ভাগা উনি বিক্রি করতেছেন। এই যে পাশেও দেখেন খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে পাশে বড় সাইজের বেলে মাছ আছে। ভাই বেলে মাছ কত করে ভাগা চাচ্ছেন দাম? খালি 100 না, বাগান 100 টাকা। আর এই যে বড় বেলেগুলা? না, 700 টাকা। 700 টাকা দাম চাচ্ছেন এই বেলে মাছের। দেখতে পাচ্ছেন নদীর খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু। বাবার সাথে হাটে আসছে। ভাই ভালো আছেন? মাছ কিনলেন আর কি কি কিনলেন? মাছ কিনলাম, তরকারি কিনলাম, মরিচ। তুমি কি খেয়েছো হাটে এসে? ও, শরবত খাইছি। শরবত খেয়েছেন।
এই হাটে সকল ধরনের সিজনাল ফল পাওয়া যায় একদম গেরস্তের নিজেদের বাড়ির। এই যে দেখেন গাছ পাকা সরবি কলা, এগুলা কলা কত করে বিক্রি করতেছেন ভাই? 30 টাকা 40 টাকা 40 টাকা 30 থেকে 40 টাকা হালি, 30-40 টাকা হালি এই সরবি কলা বিক্রি করতেছে। এখানে সাজনা নিয়ে আসছে, ভাদাল নিয়ে আসছে, এই যে কাকা ঢেঁড়স নিয়ে আসছে, শাক, সকল কিছু কিন্তু এই হাটে বিক্রি হয়ে থাকে। এই যে এখানে ফল নিয়ে আসছে, এই এগুলা কত করে বেচতেছেন? কেবল আসলাম তো হলো বেশি ও আচ্ছা, পিস না হালি? বাবা পিস বিক্রি করতেছেন। এই যে পাশে ভাদাল বিক্রি করতেছেন। কাকা ওটাই যে গাছ পাকা কলা না, কলা কত করে আপনি বিক্রি করতেছেন? 35 টাকা হালি বিক্রি করতেছেন। গ্রামের এই হাটে মুখরোচক খাবারের বেশ কয়েকটি দোকান রয়েছে। এখানে চানাচুর, নিমকি, টানা, বাদাম এসব বিক্রি হচ্ছে। এই যে নিমকি, এগুলো কত করে বিক্রি করতেছেন আপনারা? 160 টাকা কেজি নিজেদের বানানো? আলিজের বানানো নিজেদের বানানো এইসব খাবার ওনারা বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে সন্দেশ বিক্রি হচ্ছে, আর গজা বিক্রি হচ্ছে, টানা বিক্রি হচ্ছে। এগুলা কত করে বেচতেছেন ভাই? এটা লাগে 140 টাকা কেজি ভাই নিজের বানানো? নিজে বানানো কি কি দিয়ে বানান? আমি নিজে বানাই নিজেই বানান। এই যে টানা বিক্রি হচ্ছে, এটা কিসের টানা? বাদামের টানা এগুলা কত করে? এটা 200 টাকা কেজি 200 টাকা কেজি দরে বিক্রি করে থাকেন। এই যে এখানে কাকা বিক্রি করতেছেন, দেখতে পাচ্ছেন সিঙ্গারা, গোলগুলা বিক্রি করতেছেন। কাকা এই সিঙ্গারা গুলা কত করে বেচেন? 5 টাকা পিস 5 টাকা পিস বিক্রি করে থাকেন। হাট বারের দিন কিন্তু প্রচুর পরিমাণে এসব বিক্রি হয়ে থাকে। চরপলি হাটে কৃষকের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল কিন্তু বিক্রি হয়। এখন গম বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে গম বিক্রি হচ্ছে, খেসারি কলাই। গম কত করে বিক্রি করতেছেন? গম 45 টাকা কেজি 45 টাকা। খেসারি কলাই খেসারি 55 টাকা কেজি 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। যে পাশে কিন্তু বিভিন্ন রকমের বীজ বিক্রি হচ্ছে। ভালো আছেন না? কি কি বীজ বিক্রি করতেছেন আপনি? বীজ বেশি হলো কুমড়ো, বেশি সব সবজি আছে। কোনটা চাহিদা বেশি এখন? চাহিদার বেশি হলো দুর্মা, পরবল, তারপরে আপনার হলো বাঙ্গি, শসা, কিরা। সকল ধরনের বীজ কিন্তু উনি বিক্রি করে থাকেন। হাটে বেচা কিনি শেষ করে কিন্তু এই বীজ ওনারা কিনে নিয়ে যান। যেখানে একটা ভ্রাম্যমান ফার্মেসিও আছে, দেখেন এই যে। ভালো আছেন? কি কি ওষুধ বিক্রি করেন আপনি? গ্যাসের বড়ি, ব্যথার ওষুধ, ভিটামিন। চর অঞ্চলের এই হাটের ভ্রাম্যমান ফার্মেসিতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ওষুধ বিক্রি হয়ে থাকে। কারণ চর অঞ্চলে কোনো ফার্মেসি না থাকার কারণে ওনারা এখানে আসেন, এখান থেকে কেনাকাটা করেন। দেখেন বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে হাটে। গ্রামের হাটে কিন্তু এভাবেই ওনারা মশলা বিক্রি করে থাকেন। জিরা, আদা থেকে শুরু করে সকল কিছু, বিভিন্ন রকমের ডাল, সব কিছু ওনারা বিক্রি করে থাকেন। ভালো আছেন না? কি কি বিক্রি করেন আপনি? জিরা মশলা, জিরা, মশলা, ডাল, সকল আইটেম। কিরকম বিক্রি হয়? ইনশাআল্লাহ ভালো। বুঝতে পারছেন, সকল ধরনের মশলা আইটেম, ডাল উনি কিন্তু বিক্রি করে থাকেন। এই যে এখানে টাকা বিক্রি করতেছেন, বিভিন্ন রকমের মশলা, আদা, তেল, সবকিছু বিক্রি করেন না? সব আছে, ঠোঙ্গা আছে, পলিথিন আছে। তেল কত করে বিক্রি করেন? তেল 220 টাকা, ভালো না সবই। আর এই জিরা? জিরা 6 টাকা। জিরা 600 টাকা কেজি বিক্রি করে থাকেন। এভাবেই কিন্তু গ্রামের হাট বাজার থেকে হাটের মানুষজন আসেন, সপ্তাহের বাজার সদাই করে থাকেন। হাটের এক পাশে বিক্রি হচ্ছে লুঙ্গি এবং কাপড়। এই যে এখানে গামছা বিক্রি করতেছেন। ভালো আছেন না? কেমন বেচে কিনে হয় হাট বাজারে? আছে মোটামুটি আছে। কি কি বিক্রি করেন আপনি? লুঙ্গি, গামছা এগুলো। কিনছেন? লুঙ্গি কিনছেন? একটা গামছা কিনছেন না? দিতে পারছেন। এভাবেই কিন্তু হাটের মানুষজন আসে, এখান থেকে লুঙ্গি, গামছা এবং এই যে এখানে অন্যান্য পোশাকও বিক্রি হচ্ছে। এই পাশে স্যান্ডেল বিক্রি হচ্ছে, এই পাশে একটা লুঙ্গি দেখাশোনা হচ্ছে। কাকা লুঙ্গি এবং গামছা বিক্রি করে থাকেন। এটা কত দাম হচ্ছে লুঙ্গি? 250 টাকা কেজি। 250 টাকা দাম করছেন না? হাটের মানুষজন যারা আসেন এবং নিম্ন আয়ের মানুষজন যারা আছেন তারা কিন্তু এখান থেকে লুঙ্গি, গামছা কিনে থাকেন। এই যেখানে বিক্রি হচ্ছে স্যান্ডেল। এভাবেই কিন্তু একদম পরিপূর্ণ একটি হাট এই চরপলি হাট, যেখানে সকল কিছুই পাওয়া যায়। সপ্তাহের রবিবার এবং বুধবার এই হাটটি হয়ে থাকে। এখানে নদীর মাছ এবং চাষের বিভিন্ন প্রজাতির মাছ, সবজি, কৃষি পণ্য থেকে শুরু করে সকল কিছুই বিক্রি হয়ে থাকে। গ্রামের হাটে প্রচুর পরিমাণে পান বিক্রি হয়। যেখানে বেশ কয়েকটি পানেরও দোকান রয়েছে, যেখানে কাকা পান বিক্রি করতেছেন। এই পাশে পান, সুপারি বিক্রি করতেছেন। এই যে এই পাশেও কাকা পান বিক্রি করতেছেন। কাকা পান কত করে বিড়া বিক্রি করেন এগুলো এখন? 120 টাকা বিড়া পান বিক্রি করতেছেন। এই পাশেও কিন্তু পানের দোকান রয়েছে। গ্রামের মানুষ প্রচুর পান খান, এর জন্য পান, সুপারি, জর্দা এসব কিন্তু বিক্রি হয়ে থাকে। এখানে চুন কি আপনি নিজের বানানো? নিজেই বানিয়ে চুন বিক্রি করে থাকেন। এগুলো কত করে কেজি বিক্রি করেন চুন?
40 টাকা কেজি বিক্রি করে থাকেন। শোনো আমি পাড়ের শাক আনছি আর কাঞ্জাল আনছি আর আপনার আনছিলাম বারোই পটল। এটা প্রতিদিন আপনি নিজের বাড়ি থেকে নিয়ে আসেন? না আমি হাটেই কিনি হাটেই বেশি। কত বছর ধরে আপনি হাটে এই ব্যবসা করে থাকেন? মনে করেন 40 বছর। 40 বছর ধরে আপনি হাটে ব্যবসা করেন? হ্যাঁ এই তরকারিটা আবার দিয়ে বেশি। আর কোন কোন হাটে বিক্রি করেন? পটলের হাটে যাই, জোরে পটলের হাটে যাই, তরপৌলি এতে 3 হাটই করি। এই হাটটা কত বছর ধরে এখানে লাগে? আর এখন এই হাটটা মনে করেন 60 বছর কার একদম নদীর কাছে না। এখন এই নদীর কাছে একটু জায়গা আছে তারই মধ্যে মাছ হাট বাজার করতে কি পাওয়া যায় হাটে? মনে করেন যে সব কিছু পাওয়া যায়, খালি বিয়ার কথা এটা বাদ দেওয়ার সব পাওয়া যায় তরকারি।